নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে। শুক্রবার থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার এবং শনিবার থাকছে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম থাকবে, পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ডভাবে তাপমাত্রা থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কিছু জায়গায় 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে শুক্রবার। কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং রবিবার থেকে হবে বৃষ্টিপাত শুরু। প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু রবিবার থেকে আসছে। শনিবার কিছু জেলায় বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু জেলায়। কিন্তু রবিবার যদি আমরা যাই, রবিবার কিন্তু দুপুরের পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। একটার পর থেকেই পশ্চিমের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং যদি আমরা বিকেলের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে যদি আমরা যাই, 4টে থেকে 5টার দিকে যদি আমরা যাই, এখানে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে প্রচণ্ডভাবে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামীকালের আপডেটে আমরা দেখেছিলাম যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছিল, সেটি কিন্তু একটু কমেছে এবং বাংলাদেশের দিকে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রভাবটা একটু বেশি হয়ে গেছে। যেটি পশ্চিমবঙ্গের দিকে ছিল সেটি কিন্তু বাংলাদেশের দিকে একটু চলে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা সহ ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং কালাই, রংপুর এইসব জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দিকে যেটি ছিল সেটি কিন্তু আসলে চলে গেছে বাংলাদেশের দিকে। এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে কেমন বৃষ্টি হবে সেটিও আমরা জানবো। তো সোমবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে। তো বেশিরভাগ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু মুর্শিদাবাদ জেলায় থাকছে রবিবার। এবং সোমবার যদি আমরা যাই, সোমবার চলে যাবো আমরা। এই যে বৃষ্টিটা, এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে নেমে আসছে এবং সোমবার সকাল থেকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে। সোমবার মানে 28শে এপ্রিল সকাল থেকে কিন্তু রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলেছে। এখানে আমরা যদি রাতের দিকে দেখি, বিকেল থেকে বৃষ্টিপাত চলেছে এবং রাত থেকে কিন্তু আরও বৃষ্টিপাত বেড়েছে বাংলাদেশে। এবং আবারও সকাল থেকে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত ঢাকা, খুলনা, বরিশাল, সিমলা এইসব জায়গায় কিন্তু ময়মনসিংহ, কালাই, রংপুর সমস্ত বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা বিকেলের দিকে যাই, বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরের দিকেও বৃষ্টিপাত হবে। উত্তরের মালদা, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে বৃষ্টিপাত হবে, মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে সোমবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে যদি আমরা রাতের দিকে যাই একটু, তো রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতার কিছু অংশে হালকা মাঝেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রচণ্ড যে ভারী বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল আগামীকালের আপডেটে রবিবার এবং সোমবার, সেটি কিন্তু বাংলাদেশের দিকে চলে গেছে। এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না তা নয়, কিছু জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার এবং সোমবার। মঙ্গলবার যদি আমরা যাই, মঙ্গলবার চলে যাবো আমরা সরাসরি। মঙ্গলবার কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী ঝড় বৃষ্টি, ভারী বজ্রপাতের সঙ্গে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এটি কিন্তু প্রায় 10টার দিক থেকেই ঝড় বৃষ্টি হওয়া শুরু হবে। 10টার পরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সকাল থেকে আমরা ঝড় বৃষ্টি দেখতে পাবো মঙ্গলবার। এখানে আমরা 4টে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি এইসব জেলায় কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার। এবং সকাল থেকে বিকেল অবধি কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বিকেল এবং রাত পর্যন্ত কিন্তু, রাতের দিকে আমরা যদি যাই, রাতের দিকে পরিষ্কার হচ্ছে আকাশ, কিন্তু মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে এখানে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়। এখানে আমরা বুধবার যদি যাই, বুধবার কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার প্রত্যেক দিন ঝড় বৃষ্টি আমরা দেখতে পারবো রবিবারের পর থেকে, মানে রবিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রবিবার হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং সোমবারও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে। শুক্রবার, শনিবার প্রচণ্ডভাবে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। এখানে সরাসরি আমরা তাপমাত্রাতে চলে যাব। তাপমাত্রা যদি আমরা যাই এবং শুক্রবার দুপুরের দিকে যাব আমরা, দুপুর দিকে চলে যাবো আমরা, কারণ এই সময় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা সবথেকে বেশি থাকে।
তো কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে? মালদাতে 42 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু প্রবল তাপমাত্রা থাকবে মালদা জেলায়। মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে 42 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা, এবং কিছু জায়গায় কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গায় এবং মালদার কিছু জায়গায় 43 ডিগ্রি এবং 44 ডিগ্রি পর্যন্ত আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা থাকবে এই জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বেশি তাপমাত্রা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই জায়গাগুলিতে, এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে 41, 42, 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে দুপুরে। আমরা যদি বাকি জেলাগুলির দেখি যে কেমন তাপমাত্রা থাকবে, এখানে কিন্তু চন্দ্রনগরে এখানে আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি পৌঁছে যেতে পারে তাপমাত্রা। কলকাতায় 38 ডিগ্রি থাকছে, বর্ধমানে 37 ডিগ্রি, শান্তিপুরে 38 ডিগ্রি, আরামবাগে 36 ডিগ্রি, কোলাঘাটে 39 ডিগ্রি, খড়গপুরে 40 ডিগ্রি। এরকম কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। উপকূলের জেলাগুলিতে একটু কম তাপমাত্রা থাকবে। তো এখানে পশ্চিম মেদিনীপুরে ভালো তাপমাত্রা থাকবে, 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে, এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের যে জায়গাগুলি সেগুলিতে কিন্তু কম তাপমাত্রা থাকবে, 33 থেকে 35 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে। এবং যে পূর্ব মেদিনীপুরের উপরে যে অংশগুলি আছে সেগুলোতে কিন্তু কিছু জায়গায় 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা। দক্ষিণ 24 পরগনায় প্রায় 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে, এবং বেশিরভাগ সময় কিন্তু 35 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে দুপুরের তাপমাত্রা। তো বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশে কিন্তু খুব একটা বেশি যে হাই তাপমাত্রা সেরকম কিন্তু থাকবে না। তো 37 থেকে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা খুলনা, এবং তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রা থাকবে কিছু জায়গায় থাকবে বাংলাদেশের, যেমন রাজশাহী, কালাইয়ের কিছু অংশে, বালুরঘাট এসব জায়গায় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে। রংপুরের কিছু অংশে এখানে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। মালদা, মুর্শিদাবাদ লাগোয়া এবং দক্ষিণ দিনাজপুর লাগোয়া বাংলাদেশের যে অংশগুলি আছে সেগুলিতে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে। রাজশাহীতেও আমরা দেখতে পাচ্ছি 42 ডিগ্রি, বাংলাদেশের রাজশাহীতে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে, এবং কিছু জেলায় কিন্তু 43 ডিগ্রি পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা কিছু শহরে পৌঁছে যেতে পারে। তো এরকম কিন্তু তাপমাত্রা থাকবে, শনিবারও এরকম তাপমাত্রা বজায় থাকবে। তারপর রবিবার থেকে তাপমাত্রা কমবে। রবিবার যদি দুপুরে তাপমাত্রা আমরা দেখি, সেরকম কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকছে না, হালকা একটু কম আমরা দেখতে পাচ্ছি যে 37-38 ডিগ্রি পশ্চিমের জেলাগুলির দিকে, 40 ডিগ্রি, 39 ডিগ্রি পুরুলিয়া এবং 38 ডিগ্রি বাঁকুড়াতে থাকছে। দুর্গাপুরে 37 ডিগ্রি, যেটি 40-এর পার আমরা 41-42 ডিগ্রি তাপমাত্রা দেখছি না পশ্চিমের জেলাগুলিতে, সেগুলিতে কিন্তু রবিবার একটু কমবে। সোমবার আমরা যদি দেখি, সোমবার দুপুরে তাপমাত্রা যদি আমরা দেখি, সোমবার আরও কমে যাচ্ছে, কারণ বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আরও তাপমাত্রা কমে যাবে, 36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। এবং মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবার তো প্রচণ্ড তাপমাত্রা কম থাকবে, কারণ বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জেলায় কিন্তু দুপুরের তাপমাত্রা 26 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আপনার জেলার আবহাওয়ার খবর কেমন, এবং রবিবার থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবারও থাকছে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনার জেলার বা আপনার শহরের আবহাওয়ার খবর অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা,